হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। সকালের কাজ সেরে স্নান সেরে ঘরের দিকে চলে আসলাম। এবারে রান্নার দিকে যাব। আর বাড়ি থেকে মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আর কাঁকড়া। সেগুলো এখনও কাটা হয়নি, সবে নিয়ে আর রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। এবারে সেগুলো গিয়ে কেটে নেবো, নিয়ে তারপরে সবজি কেটে নেবো। সবজি কেটে ধুয়ে গুছিয়ে তারপরে রান্নাটা বসাবো আর উনুনে ভাতটা দিয়ে দেবো। তো আমি এক্ষুনি স্নান করে এসেছি, গরম লাগছে বিশাল। মানে ঠান্ডা পড়ছে আর তার মধ্যে কিন্তু আবার গরমও পড়ছে। মানে রাতের বেলা ঠান্ডা পড়ছে আর দিনের বেলা গরম পড়ছে। এই ঠান্ডা গরমে সবার এখন শরীর খারাপ করছে। তারপরে এই যে চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রতে রেখে দিয়েছি। এবারে হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নেবো। আর পাশে কাঁকড়া রয়েছে, কাঁকড়াগুলোকে এবারে পরিষ্কার করে নেবো। আর এই কাঁকড়া কাটতে গেলেও যেরকম সময় লাগবে, চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে গেলেও কিন্তু একটু সময় লাগবে। তো যাই হোক, আমি ভাবছি কি আজকে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব, আর কাঁকড়া দিয়ে আর চাল কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। তো কাঁকড়াগুলো দেখো খুব একটা ভালো না মনে হচ্ছে, আমি তো এতটা বেছে নিতে পারিনি। তো কাঁকড়াটা কাটার আগে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, বলি আস্তে আস্তে তারে জালটা জ্বলুক আর আমি মাছ আর কাঁকড়াটা কেটে নিই। আর উনুনে আমি ভাতটা করি, তোমরা তো জানোই। আর গ্যাসে আমি হচ্ছে তরকারিগুলো করি। উনুনেও কিন্তু ভাতটা আমি রোজ করি না, এক এক দিন করি আর কি। তো যাই হোক, মাছ কাটতে কাটতে তো অনেক সময় লাগলো। তারপরে আমি রান্না করতে বসে গেছি। রান্না আমার কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। ঘরে এসে দেখছি তন্ময় ঘুমাচ্ছে না চুপ করে শুয়ে রয়েছে বুঝতে পারছি না। ক্যামেরাটা আমি ওর সামনের দিকে নিয়ে গেলাম, তবুও কিন্তু ও নড়াচড়া করে না। কালকে জানো তো ও অনেক রাত করে শুয়েছে। আসলে টিভি দেখতে দেখতে কখন রাত হয়ে গেছে ও নিজেই বুঝতে পারিনি। আমি যখন ফাঁকায় উঠেছি তখন দেখছি ও জেগে রয়েছে। তো আমি বললাম কী হলো, এখনও ঘুমাসনি তুই? বলে মা কটা বাজে? তখন দেখলাম 12টা বাজে। তোকে বকাবকি করলাম, ও গিয়ে শুয়ে পড়লো। মা আজকে বললো তাড়াতাড়ি রান্না করে সন্দেশ বানাবে। আসলে দামোদর মাসে গোপালকে সন্দেশ দিয়ে ভোগ দিতে হয়। তো সবাই করেছিল, তো অল্প অল্প করে সবার মন্দিরের জন্য সবাই দিয়েছে। তো ওই জন্য মা এতদিন আর কি গোপালকে ওই সন্দেশ দিয়েই ভোগ দিয়েছে। তো মা বলল আমিও সবাইকে 2-4টে করে দেবো। তো ওই জন্য আজকে মা এই যে নারকেল হচ্ছে কুড়ে নিয়ে আর সন্দেশ বানানো শুরু করে দিয়েছে। মাকে বললাম দিন তো আর নেই, আর 2-3 দিন রয়েছে এই মাসের শেষ হতে। তো বললো ঠিক আছে বানিয়ে রেখে দিই না, গোপালও খেতে পারবে আমরাও খাবো। তো এই ভিডিওটা হচ্ছে 2-4 দিন আগেকার বানানো। তো আজকে আমি ছাড়ছি ভিডিওটা। তো যাই হোক, মা এই যে সন্দেশ বানানোর জন্য একদম পুরো রেডি। আর আমাদের কিন্তু এখনও রান্না হয়নি গো। যেহেতু ভেবেছিলাম তাড়াতাড়ি করব, সেই কিন্তু লেট হয়ে গেছে। অবশ্য উনুনে আমি ভাতটা করে নিচে নে, মা আবার ভালো করে নেপে পুচে নে আর সন্দেশ বানানো আরম্ভ করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ কিছুটা সন্দেশ কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু একটাও সন্দেশে হাত লাগাইনি, কেন আমরা সেই সময় রান্নায় ব্যস্ত ছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত কাজ কিন্তু গুছানো হয়ে গেল। আমি একটু ছাদের দিকে এসেছি। ছাদের দিকে এসে দেখছি এই যে সব বাচ্চা কাচ্চারা খেলা করছে। রায় যেই ক্যামেরাটা দেখেছে অন করা, সেই কিন্তু নাচ আরম্ভ করে দিয়েছে। নাই যখন স্টেজে নাচে তখন আমি বলি যে এই তখন মুখটা বন্ধ করে থাকিস কেন? আর আজকে দেখো হেলে দুলে নাচছে। আমি বললাম দড়িটা তো ছিঁড়ে যাবে, জামা কাপড়গুলো সব নিচেই পড়ে গেলে সব ধুলো লেগে যাবে। ছাদটা না 2 দিনও পরিষ্কার করে আমি রাখতে পারিনি, ঝাড় দিলে সেই নোংরা হয়ে যায় কী করে বুঝতে পারি। তো আমি ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচেই চলে যাব। আর এখন না জামা কাপড়গুলো বেশি সন্ধে করে রাখা যায় না, কেন হালকা হালকা নিয়র পড়ছে আর বেলাটা না অনেকটাই ছোট হয়ে গেছে। মানে সকাল থেকে দিনটা যে কতক্ষণ থাকে বুঝতে পারি না। আরও যত দিন আসবে তত কিন্তু বেলাটা ছোট হয়ে যাবে। তো ঝটপট করে আমি জামা কাপড়গুলো তুলে নেবো, নিয়ে নিচেই চলে যাব। নিচে গিয়ে বিকালের কাজগুলো সারবো, কেন বিকালের কাজগুলো আমার কিছুই সারা হয়নি। এমনি আমি রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিই, তবুও বিকেলবেলা একটু জল আনা, তারপরে আর একটু ঝাঁটপাট দেওয়া, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেওয়া, সেগুলো তো করতেই হবে, এগুলো তো নিত্যর কাজ তাই না। তারপরে বাড়ির সামনে চলে আসলো ভুট্টা ব্যাপারী। আমি কিন্তু ভুট্টা ব্যাপারীই বলি। তোর মা এক এক সময় আমাকে বলে তুমি কি বলছো মা? আমি বলি যেটা আমার মনে আসে আমি সেটাই বলি। তারপরে আমি কিন্তু নিয়ে নিয়েছি 20 টাকার ভুট্টা। এই ভুট্টাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপরে কাকিমাও এখানে দাঁড়িয়ে রয়েছে ভুট্টা নেওয়ার জন্য। আর এই ভিডিওটা জানো তো আমি তুলিনি, তন্ময় তুলেছিল। বাড়ির সামনে যখন আওয়াজ করছিল ব্যাপারীটা,
এটা। তো এখন আমি ভেবেছিলাম হয়তো ফুচকা ব্যাপারই হলে তো আমি আগেই ফুচকা খেয়ে নিতাম, কেন ফুচকাটা খেতে আমি বিশাল পছন্দ করি, সেটা তোমাদের তো আমি মাঝে সাঝে ব্লগে বলেছি। তো তারপরে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা, তোমরা সব ভালো থেকো, সবাইকে জানালাম টাটা।